মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে নিয়ে গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত ঘর ছাড়া বাসিন্দারা কি বলছেন, জনগণ কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে, শুনুন বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। রাত্রে পাহারা দিয়ে অনিদ্রায় অসুস্থ হয়ে মানুষ পড়তেছে, কিন্তু কোনো আমরা বুদ্ধি নাই, নিরুপায়। এখন যে অবস্থা আমরা বসবাস করতেছি, কেন আমরা জীবিত থাকা আর না থাকা এরকম অবস্থায় আমরা বাস করতেছি। তবে আমরা 35 থেকে 40 পরিবারের কোনো কোনো সরকার বা কোনো একজন নেতা মন্ত্রী আমরা কোনো বালা মন্দ কোনো জিজ্ঞাসা করতে না, কিভাবে তোমরা আসো কি না নাই, এরকম ধরনের কোনো আমরা কোনো কেউ জিজ্ঞাসা। তবে আমরা এরকম একটা সরকারের কাছে দাবি করি যে আমরা যদি কোন সময় যে অবস্থায় আমরা আছি, যে ঘর খাওয়ান নাই, মানুষের কর্ম নাই, কাজ নাই, কোন সরকার যদি আমরা অত তাড়াতাড়ি আমরা একটা যদি ক্যাম্প না দেয়, তাহলে আমরা তো এই গ্রামের মানুষ একবার নিরুপায় হয়ে পড়ছি। তখন কিভাবে আমরা বাস্তবে করুন, আমরা কেউই কোনো এরকম কোনো একটা মনের কোনো যে সাহস আইতেছে না। তখন মনে মনে ভাবছি যে না, আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা খুব ভালো লোক, তাইলে আমরা খুব ভালোবাসি। ভাবছি যে এই অবস্থা 30 গ্রামে একটা দুর্ঘটনা ঘটছে, মানুষের অস্তিত্ব নাই, তখন তাই নিয়ে গন্ডাছড়া আমরা আসবো, এসে আমরা দেখবো, দেখায় আমরা মনটা একটা আনন্দ পাইলাম। তবে এখন পর্যন্ত তাইনের কোনো উদ্দেশ্য আমরা পাই না। তাই কি মুখ্যমন্ত্রী কিভাবে আমরা রাজ্যে আছে কিনা এরকম পর্যন্ত সারা আমরা পাইতেছি না। তবে খুব আশা আমরা করছিলাম যে ভালো লোক আমরা মুখ্যমন্ত্রী রাজ্যের, কিন্তু ওই এখন পর্যন্ত কোনো সারা শব্দ নাই। তাহলে আমরা কি কখনো যে অবস্থায় আছি, টাকা আর মরা সমান, টাকা আর মরা সমান। তবে আমরা যদি সরকার এখন কিছু যদি একটা আর্থিক সাহায্য করতো, 35 থেকে 40 পরিবার মোটামুটি খুবই একটা মানুষটি প্রাণটা বাঁচতে পারলো যে কোনোভাবে। তখন তাই এরকম কোনো আশা ভরসা আমরা নাই। যখন 80 ডাঙ্গার সম্ভব আমরা এরকম কোনো মনের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, 80 ডাঙ্গার থেকে ধরে এখন পর্যন্ত কোনো এরকম আমরা দেখছি না। অন্তত পক্ষে তো বয়সটা আমার 58 থেকে 60 পড়ছে, এইরকম আমরা দৃশ্য কোন সময় দেখি। তখন যে অবস্থা দেখতেছি, একটা অতিরিক্ত আমরা দরকার যে একটা ক্যাম্প দেওয়া। ক্যাম্প আমরা না হওয়া পর্যন্ত আমরা এই গ্রামের মধ্যে মানুষ, আমরা গরিব মানুষ বাঁচনের কোনো রাস্তা দেখি না। এই সময়ে ছোট ছোট ফলাফল, বই, সিলেট, খাতা, কলম, যাবতীয় জিনিস শেষ, ঘরের লুটপাট, ওইটা সেটা জিনিসপত্র নাই। মানুষ তো ওখানে কোনো মতে একটা থাল পর্যন্ত নাই খাওয়ার, একটা ডেক নাই খাওয়ার, ওর কি করবো? এই কোনোভাবে একজনে একটা ফাঁচিলে মেয়েদের আনলে আমরা 7 জনে বন্ধ করে নিয়ে একবার পর আরেকবার খাইতেছি নিয়ে এসে যা। যে এই অবস্থার মেলে এখন আমরা বসবাস করছি 30 গ্রামে। শুনলেন বিশেষ বক্তব্য। কি বলছেন গন্ডাছড়া গ্রামের বাসিন্দারা? তারা একটা পাতিলে রান্না করে 7 জনে খাচ্ছেন। পুরো গ্রাম এইভাবে চলছে। তাদের খাওয়ার বাসনপত্র নেই, ঘরে কিছুই নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা করেছিলেন, ভেবেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে যাবেন, তাদের আশ্বস্ত করবেন, কিন্তু ওই গ্রামের মানুষগুলো হতাশায় রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে আছেন কিনা সেটাও তারা জানেন না। রাজ্যের নেতামন্ত্রীরা তাদেরকে কোনো সাহায্য করছেন না। সেখানে একটা ক্যাম্পের আশা করছেন তারা। তারা বলছেন প্রতিনিয়ত তারা ভয়ের মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন। কি হবে তাদের? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ, তারা নিজেরাও বলছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটিবার গিয়ে তাদের সাথে কথা বলতেন, তাহলে তারা না খেয়েও যদি মারা যেতেন, তাদের কথা অনুযায়ী তারা খুশি হতেন। আমরা জানি না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন যাননি। প্রশাসনিক বিভাগ থেকে লোক পাঠিয়েছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। কিন্তু এই মানুষগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন, সেটা হোক আমাদের বাঙালিরা, হোক আমাদের তিপ্রাসা ভাই বোনেরা, হোক বাঙালি, হোক উপজাতি কিংবা জনজাতি, হোক পাহাড়ি, কিন্তু রাজ্যের শান্তি ফিরে এসেছে,
গন্ডাছড়ায় শান্তিতে মানুষ আবারও বাজার হাট দোকান খুলেছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, সুন্দর পরিবেশ গড়ে উঠেছে, আবারও হাতে হাত রেখে এগিয়ে চলছে। কিন্তু এই মানুষগুলো 30 থেকে 40 পরিবার যারা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে, তারা স্বপ্ন দেখছে প্রতিনিয়ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সাথে একবার দেখা করবেন, তাদের আর্থিকভাবে সাহায্য করবেন। তারা বলছেন সরকার যদি সাহায্য না করে তারা না খেয়ে মরে যাবে, সরকারের সাহায্য একান্ত প্রয়োজন। সেখানে কেন সরকারি সাহায্য পৌঁছাচ্ছে না তাহলে? এই বৃদ্ধ মানুষটি যার বয়স 60 বছর হয়েছে, যে মানুষটি 80 দাঙ্গা দেখেছেন তার কথা তুলে ধরেছেন, যে মানুষটি বলছেন এর থেকেও ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে, তাহলে কি বুঝতে পারি আমরা? এটা তো আমরা গন্ডাছড়ায় গিয়ে বলছি না। এই মানুষটি সংবাদ মাধ্যমে বক্তব্য রেখেছেন, তার কথাগুলো তুলে ধরেছেন। কি নির্মম বাস্তবতার শিকার হয়েছেন। কারা অপরাধ করেছে, কেন অপরাধ হয়েছে, সেগুলো আদালত, আইন বিভাগ দেখবে। মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর বলেছেন যথাযথ ব্যবস্থা নেবেন, পরিবারের পাশে দাঁড়াবেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কেন এখনও চুপ করে আছে, সেটাই তাদের প্রশ্ন। এই খেটে খাওয়া মানুষগুলো যাদের পরিবারে কিচ্ছু নেই, শুনলেন তার কথাগুলো। একটা পাতিলে রান্না হয়, খাবার একটা থাল নেই, বাচ্চাদের স্কুলে যাওয়ার কোনো কিছু নেই, তাদের সবগুলো লুটপাট হয়েছে। কি হয়েছে? যা হয়ে গেছে তা কখনো ফিরে আসবে না, কিন্তু তাদেরকে কেন সাহায্যের হাত বাড়াচ্ছে না? এই 30 থেকে 40 পরিবারের ভয়াবহ পরিণতি, কি দুর্ধর্ষ পরিস্থিতিতে রয়েছে তারা। তাদের কথাগুলো শুনলে শরীর শিউরে উঠছে। কি নির্মম বাস্তবতার কথা বলছেন তারা। আপনার বুঝেছেন কথাগুলো? শুনেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে কি চাইছেন? রাজ্য এগিয়ে যাচ্ছে, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন দেখছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই 30 থেকে 40টা পরিবার যদি না খেয়ে মারা যায়, তারা যদি সাহায্যের অভাবে মারা যায়, একটি ঘটনা হয়ে গেছে, সেখানে শান্তি ফিরে এসেছে আবারও। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, হয়তো কারোর কারোর ঘর 3টে 4টেও পুড়েছে, গবাদি পশু পুড়েছে, লুটপাট হয়েছে, সে মানুষগুলো কি করবে? মানুষগুলোর বর্তমান পরিস্থিতি কতটা নির্মম, তারা কতটা বাস্তবের সাথে যুদ্ধ করছে। খাওয়ার জন্য যখন তুলে ধরে, একটা থালা নেই খাওয়ার জন্য, একটা বাটি নেই খাওয়ার জন্য, একটা ডেক নেই রান্নার জন্য, বলছে পাতিলে খাচ্ছি, একটাতে রান্না করে 7 জন 8 জন মিলে খাচ্ছি। এই ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা রাজ্য সরকারের কাছে করজোড়ে আবেদন জানাই। এই 30 থেকে 40টি পরিবার রয়েছে গন্ডাছড়ায়, যারা দুরবস্থার শিকার হয়েছে, ক্ষতির শিকার হয়েছে, তাদেরকে আপনারা সাহায্য করুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে আবার আবেদন জানাই, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। অর্থাৎ না হলে তাদের এই অপূরণীয় ক্ষতি কখনো পূর্ণ হবে না। কিন্তু তাদেরকে আর্থিকভাবে সাহায্য না করলে তারা যাবে কোথায়? তাই তো তারা সংবাদ মাধ্যমে কথাগুলো বলছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানাচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি হতাশাও ব্যক্ত করছে। অর্থাৎ আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আমরা তুলে ধরার দায়িত্ব আমরা তুলে ধরলাম, এবং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা প্রত্যাশা করি যে মানুষগুলো হয়তো আগামীকাল থেকে প্রশাসনের সাহায্য পেয়ে, সরকারের সাহায্য পেয়ে, মুখ্যমন্ত্রীর সাহায্য পেয়ে তারা আশ্বস্ত হবে, তারা অন্য মানুষের মতো তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সেটা আমরা প্রত্যাশা করি রাজ্য সরকারের কাছে। কোনো উচ্ছৃঙ্খল নয়, কোনো অশান্তি নয়। আমরা চাই এ রাজ্য এগিয়ে যাক, পাহাড়ি বাঙালি একসাথে থাকুক। আমরা চাই জাতি উপজাতি মিলেমিশে একই সাথে থাকতে। কিন্তু এই মানুষগুলোকে বাদ দিয়ে, এই 30 থেকে 40 পরিবারকে বাদ দিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। এই 30 থেকে 40 পরিবার না খেয়ে মারা গেলে আমাদের রাজ্যের উন্নতি হবে না। যে মানুষগুলো বলছে একটা থালা নেই খাওয়ার, যে মানুষটা বলছে বর্তমান পরিস্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে, তারপর আপনারা কি বলবেন? থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।